নামাজটা কি বাংলাদেশে কায়েম আছে? আছে? সুদ বন্ধ আছে, পর্দা ফরজ আছে, চুরি বন্ধ আছে, জেনা বন্ধ আছে? তাহলে কিছুই নাই, খালি দুটা কাম আছে বাংলাদেশত। একটা হলো খাতনা করা। কি একটা 7 বছর বয়স হলি ইমানদারের ঘরে যারা জন্মেছি তার করে কাটার একটা বিধান আছে, কথা কর না কেন? আর একটা হলো একের কম দামের মুন্সি, বেশি টাকার মুন্সি দিয়ে মৌলবি দিয়ে বক্তৃতা চলে, কিন্তু বিয়ে কোনো পড়ায় কম দামের মুন্সিরা। এই গ্রামের দিকলা মসজিদের ইমাম মুয়াজ্জিন বা ইমনি লামসা আরবি লাইনে পড়ে কোনো মুন্সি টাইপ একটা ডিগ্রি অর্জন করছে, ওর খুব ডাকেলে কোনো বিয়ে পড়ায়। ভিআইপি মুলুবি বক্তাক দিয়ে কোনো বিয়ে হয় না। কারণ কি, যে বিয়ে পড়া তো অত দামি মুলুবির দরকার, খাইলে না লামসাম দোয়া করবি। কি দোয়া? আল্লাহ এই মাত্র যে দুলা দুলহীনক বিয়ে পড়ালাম, শুভ বিবাহ সম্পাদন করলাম, আল্লাহ হযরত আলীর সাথে মা ফাতেমার যে বৈবাহিক সম্পর্ক আপনি তৈরি করে দিয়েছিলেন, প্রেম প্রীতি ভালোবাসা, এইরকম সম্পর্ক এই লুৎফর আর লুৎফনের মধ্যে করে দেন। আর একটা দোয়া করেছে, আল্লাহ এই মাত্র যে শুভ বিবাহ সম্পাদন হলো, আল্লাহ এদের ভেতরে আইয়ুব আলাইহিস সালাম বিবি রহিমার যেরকম সম্পর্ক আপনি তৈরি করে দিয়েছিলেন, এইরকম সম্পর্ক এই জসিমউদ্দিন আর জোসনার মধ্যে করে দেন। এই কম দামের মুন্সি দোয়া করে, তাই না? তারই ভেতর দেখা যায় শতকরা 95% স্বামী তার বউ ভাত দেয়, তার মানে দোয়া কবুল হয়ে গেছে। কথা কয় না বারে? হ্যাঁ, কিন্তু দোয়া কবুলের আবার শর্ত আছে। যে বিয়েগুলো পড়ানো হচ্ছে এখন, এগুলো মনে করেন পালসার মোটরসাইকেল দিয়ে পড়ানো হচ্ছে, পালসার। আর কম দামের মুন্সি হলে কি হবে? দোয়া তো করিছে। এখন যে বর বিয়ে করেছে, ই যদি চিন্তা করে না বউ ভাল নয়, দেখতে শুনতে ভাল নয়, কথাবার্তা ভাল নয়, কিন্তু হুন্ডা দিছে পালসার 2 লাখ টাকা দাম। এখন যদি বউ ভাত না দেয়, বউ ভাত না দেয়, যদি তালাক দেয়, তাহলে তো হুন্ডাও দেওয়া লাগে। তখন চিন্তা করে হুন্ডা দিলে মাস্তানি দেবো কাজ, সরবো কাজ। ওই হুন্ডার দোয়াই ওই দোয়া কবুল হয়। হুন্ডা ছাড়া দিলে ওর দোয়াও কবুল নেই। এই দুইটা জিনিস খালি বাংলাদেশে, তাছাড়া কিছুই নেই, কিছুই নেই। মাইকে তো ওই মাইক্রোফোনের সাউন্ড বেশি এদের, অথচ এদের সাউন্ড কম হচ্ছে। এখন মুখ কি সবসময় এখানে লাগাইতে থাকা যাবি ভাই? কন এই যা হচ্ছে আপনারা শুনে পাচ্ছেন না ভাই? একটু আরেকটু ভলিউম দাও। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, এই কোরআন আজ থেকে 1500 বছর আগে নাজিল হয়েছে। কত বছর আগে? 1500। এই সমতল ভূমির থেকে 2500 ফিট উঁচু জাবালে নূর, গারে হীরায় এই কোরআন নাজিল হয়েছে। এই কথা কোন ঠিক কিনা? এখানে প্রথম আছে 5 আয়াত, তারপরে আস্তে 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 23 বছরে কোরআন নাজিল হয়েছে। প্রথম যে আয়াতটা নাজিল হয়েছে, 1 নম্বর আয়াত, যেদিন রসুলের বয়স ছিল 39 বছরে 11 মাস 29 দিন রাত্রিতে উনি গারে হীরায় সেজদারত আছেন। আল্লাহ এই পৃথিবীর মানুষকে বাঁচানো যাচ্ছে না, তারা অন্যায় অপকর্ম, শিরক বিদআত, অনেকগুলি অন্যায়ের সাথে জড়িত। এইভাবে যদি মারা যায় জাহান্নাম ছাড়া উপায় নাই। এই জাতিকে বাঁচাতে হলে, এই সমাজকে বাঁচাতে হলে আল্লাহ তোমার পক্ষ থেকে একটা পথ দাও, একটা পথ দেখাও। এই বলে 37 বছর থেকে শুরু করে 40 পর্যন্ত গারে হীরায় উনি ধ্যানমগ্ন হচ্ছেন। জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে লোকালয়ের বাহিরে গিয়া উনি পাহাড়ের গুহায় আল্লাহকে ডাকছেন, আল্লাহ ব্যবস্থা করে দাও দরকার। আল্লাহু আকবার। ঠিক 39 বছর 11 মাস 29 দিন রাত 12টা 1 মিনিটে রমজান মাসে আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, জিবরাইল যাও, আমার হাবিবের বয়স এইমাত্র 12টা 1 মিনিট 40-এ পদার্পণ করেছে, এখন তুমি যাও, তাকে দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তির আমি সওদা তার কাছে পৌঁছায় দিতে থাকবো। তুমি তাড়াতাড়ি করে যাও, আমার হাবিব আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমিনার কলিজার টুকরা মুহাম্মদ, আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদ,
মক্কার থেকে একটু অদূরে জাবালে নূর পাহাড়ের গুহায় ধ্যানে আছে, তুমি তাড়াতাড়ি করে দাও, লৌহে মাহফুজ থেকে কথাগুলি নিয়ে আমার মুহাম্মাদের উপর নাজিল করে দাও। যখন আল্লাহ, আমার ভাইরা, আল্লাহর নবী গারে হীরার ভিতরে সেজদায় পড়ে আছেন। জিব্রাইল তার 600 পাকা সম্মিলিত দেহ নিয়া কোরআনুল কারীমের সূরা আলাকের 5টা আয়াত নিয়া লৌহে মাহফুজ থেকে 600 পাকা 2 বার ঝাপটা টেনেছেন। 2 বার ঝাপটা টেনেছেন। লৌহে মাহফুজ থেকে জাবালে নূর আসতে 600 পাকা 2 বার ঝাপটা দিতে হয়েছে। একটা পাখা যদি একবার জিবরাইল আলাইহিস সালাম ঝাপটা মারে, সেকেন্ডে 1,86,000 মাইল যায়। এক পাখা টানলে সেকেন্ডে 1,86,000 মাইল। তাই 600 পাখা 2 বার ঝাপটা দিছে। জাবালে নূর গারে হীরার গেছে, জিবরাইল উপস্থিত হয়ে গেছে। আল্লাহু আকবার। ভাইরা আমার, নূরের ফেরেশতা, নূরের আলো, মাথায় পাগড়ি জুব্বা, ফেরেশতা, শ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম গারে হীরার দরজায় দাঁড়ানো, রসুল সেজদায় পড়ে আছেন। এত আলোকিত হয়েছিল এই গুহাটার অবস্থা, রসুলের চোখে ঝিলিক লেগেছে। জিবরাইল দরজায় দাঁড়িয়ে বলেছেন, মুহাম্মদ। এক ডাক দেওয়ার সাথে সাথে রসুল মাথা উঠালেন, দাঁড়িয়ে গেলেন। দেখেন কে যেন মানুষের মতো, জিন্দিগিতে কোনোদিন দেখেন নাই, জিবরাইলকে দেখেন নাই, কিভাবে তার পরিচয় জানবে? রসুল দাঁড়ানো অবস্থায় রসুল দেখেন, জিবরাইলও তেনাকে দেখেন। আল্লাহ বললেন, জিবরাইল এই কথাগুলি আমার হাবিবকে পৌঁছায়া দাও। জিবরাইল বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো মুহাম্মদ, সৃষ্টিকর্তা রবের নামে পড়ুন। মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে। রাসূল মুহাম্মদ যিনি হতে যাচ্ছেন প্রথম, নবুয়ত পেতে যাচ্ছেন, উনি বললেন, আরবের লোক আরবি বোঝেন। ফেরেশতা বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আরবের লোক আরবি ভাষার উপর দখল ছিল। সাথে সাথে রসুল বললেন, মুহাম্মদ বললেন, আনা উম্মি, আমার কোনো আক্ষরিক জ্ঞান নাই, আমি পড়তে পারি না। আমার কোন আক্ষরিক জ্ঞান নাই, আমি পড়তে পারি না। দ্বিতীয়বার বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ুন মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে। আবার দ্বিতীয়বার রসুল বললেন, আনা উম্মি, আমি পড়তে পারি না, আমার আক্ষরিক জ্ঞান নাই। তৃতীয়বার জিবরাইল বলবেন। এমন সময় আল্লাহ জিবরাইলকে বলে দিলেন, জিবরাইল খামোশ, খবরদার। আমি তাকে তাম পৃথিবীর শিক্ষক স্বরূপ আমি তাকে তৈরি করব। ইন্নামা বয়স্তু মুআল্লিমান, আমি তাকে পুরা পৃথিবীর শিক্ষক তৈরি করতে যাচ্ছি। এই মানুষকে তুমি বিরক্ত করবা না, তুমি খবরদার আমার হাবিবের সাথে বেয়াদবি করবা না। তুমি তাড়াতাড়ি করে রসুলের বুকটা আর তোমার বুকটা একত্রে চাপ দিয়ে ধরো। আমি নিমিষের ভেতর তোমার বুকের কথাগুলি মুহাম্মাদের পক্ষে পার করে দেব। খালি চাপ দিয়ে ধরলো, সাথে সাথে পার হয়ে গেল। শিক্ষক বানাচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহু আকবার। শিক্ষক জাতির মেরুদণ্ড তৈরি করার কারিগর, কথা ঠিক কিনা? রসুল নিজে বলছেন যে ইন্নামা বুইস্তু মুআল্লিমান, নিশ্চয় আমি আল্লাহ, আমার আল্লাহ আমাকে শিক্ষক স্বরূপ প্রেরণ করেছেন। এই মুহাম্মদকে এমন শিক্ষক বানাচ্ছেন আল্লাহ যে যাতে জাতির মেরুদণ্ড গঠন হয়, কথা ঠিক কিনা? তাহলে প্রথম আয়াত
দাড়ির পক্ষে নয়, টুপির পক্ষে নয়, জুব্বা নয়, হজ নয়, মাদ্রাসা নয়, মসজিদ নয়, উমরা নয়, তবলিগ নয়, মাদ্রাসার জিকির নয়, খানকা নয়, পিন নয়, কিচ্ছু নয়। প্রথম আয়াতটা হলো শিক্ষা ডিপার্টমেন্টের আয়াত। কথা ঠিক করলেন না আপনারা? প্রথম হলো শিক্ষা ডিপার্টমেন্টের আয়াত। আগে পড়ো পড়ো পড়ো, আল্লাহু আকবার। আগে পড়ার কথা কে বলছেন? আমরা কি পড়ি? পড়ি, কেজিত পড়ি। কথা কন, কেজিত পড়ি। কেজিত পড়া তো মানা নাই, ইংলিশ পড়া মানা নাই, বাংলা পড়া মানা নাই, কিন্তু আগে পড়তে হবে কোরআনের জ্ঞান। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াতটাকে এত সুন্দর করে রসুলকে শোনায়া দিলেন জিবরাইলের মারফতে। আল্লাহর নবী এই আয়াতটা শোনার পর, বোঝার পর তার জবান দেয়া এমন একটা হাদিস বর্ণনা করলেন, যে হাদিসের কারণে আল্লাহর এই কোরআনের আয়াতটা আরো শক্তিশালী হয়ে গেল। আল্লাহর নবী বললেন, তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। প্রত্যেক নর নারীর উপর কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। এগুলি আমি ঘুমাচ্ছেন দেখে আপনি তার শুয়ে থাকেন, যান, এটি টুকলে হবে না কি? আপনার অসুস্থ হলে আপনি তার শুয়ে পড়েন, কোনো টেনশন নাই। আপনারা কি শেষ পর্যন্ত থাকবেন না? হ্যাঁ, বাস। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বললেন প্রত্যেক নর নারীর উপর কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। ফরজ তরক করলে কি গুনাহ? হ্যাঁ, বাংলাদেশের মানুষ, এই বাংলাদেশে যদি জনপ্রতিনিধি যারা, তারা যদি কোরআনের জ্ঞান অর্জন করত, আমার দেশে সুদ চলতো না, চুরি চলতো না, মসজিদে জুতা চুরি হতো না, এই দিক শোভা হয়, ওই দিক হুন্ডা চুরি হয়। আমার নন্দীগ্রাম থানার এমপির গাঁওতে এবার 6টা গরু চুরি হচ্ছে। এমপির গাঁও থেকে গরু চুরি হয়, এমপি সংসদে যা বলা খা খা। ওয়ার্ডের মেম্বারে গ্রামত হুন্ডা চুরি হয়, মেম্বার বোর্ডের ঘর যা বলা কা খায়। ওয়ার্ডে যদি হুন্ডা চুরি হয়, মসজিদে যদি জুতা চুরি হয়, যদি গরু চুরি হয়, মেম্বারের দায়িত্ব চেয়ারম্যানক জানান। চেয়ারম্যান জানাবে উপজেলা চেয়ারম্যানক, উপজেলা চেয়ারম্যান জানাবে এমপি, এমপি জানাবে আইনমন্ত্রী, আইনমন্ত্রী বয়তুল মোকাররমের ইমামকে বলবে, ইমাম সাহেব চুরি বন্ধের কোনো ট্যাবলেট আছে নাকি? আইনমন্ত্রী যখন বয়তুল মোকাররমের এমপি ইমামকে কল করবে, আসেন আপনি। সারা দেশ থেকে হাজার হাজার চুরির খবর আমাদের কাছে এসে গেছে। এই চুরি বন্ধুর ট্যাবলেট কি আনা বলে দেন তাড়াতাড়ি। ইমাম সাহেব বয়তুল মোকাররমের কোরআন মেরে বলবে সূরা মাইদা পড়েন, কয় না আমি পড়তে পারবো না, তুমি কয়া দাও। ইমাম সাহেব বলবে চুরি বন্ধ হবে মাত্র 5 মিনিটে। যখন আল্লাহু আকবার। এমন কোন পৃথিবীতে ঔষধ নাই 5 মিনিটে ব্যারাম ভালো হবে, আছে? 5 মিনিটে কোন ব্যারাম ভালো হবে আমাশয় থেকে শুরু করে এমন কোন জটিল ঔষধ বাংলাদেশে নামেনি। কিন্তু কোরআনে এমন ট্যাবলেট আছে 5 মিনিটের ভেতরে চুরি বন্ধ হবে, 5 মিনিটের ভেতরে জানা বন্ধ হবে। মাত্র 5 মিনিট। ইমাম সাহেব বয়তুল মোকাররমে ইমাম বলবে ট্যাবলেটটি হলো
ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর আর চুন্নি যদি ধরা পড়ে, 5টা গ্যারান্টির পর খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টির পর দুনিয়ার কোনো মানুষ, নারী হোক আর পুরুষ হোক, নৈতিক চরিত্রের অবক্ষয়ের কারণে যদি চুরি করে, গরু চুরি করে, হুন্ডা চুরি করে, মুরগি, জুম্মার স্যান্ডেল যদি নারী চুরি করে, আমার আল্লাহ বলেছেন হাতটা আল্লাহর আইনে রাষ্ট্র শক্তি যদি কেটে দেওয়ার দৃশ্য বয়তুল মোকাররমের উত্তর গেটে যদি বিটিভি, এনটিভি, এসিটিভি 21, 24, 71, 75, 76 চ্যানেলে যদি একটা চোরের হাত কাটার দৃশ্য দেখানো হতো, গরু চুরি, হুন্ডা চুরি আর জুতা চুরি হতো না। এই চুরি বন্ধের জন্য ঘন্টার পর ঘন্টা, বছরের পর বছর বক্তৃতা হচ্ছে, চুরি আরো বাড়তেছে। সংসদে যায় এমপিরা, ওটা কি হচ্ছে, আমাদের কোন লাভ হচ্ছে? রসুলের সময় 10 জন সাহাবী টিকিট দিয়েছিলেন, রসুল নিজে হাতে জান্নাতের টিকিট। জোরে কোন আল্লাহু আকবার। ভাই আপনার কি বেজার হচ্ছেন? হ্যাঁ, রসুল নিজের হাতে টিকিট দিয়েছে 10 জন, এই টিকিট তোমাদেরকে দেওয়ার হুকুম আল্লাহ দিয়েছে, এই উমুক উমুক তুমি টিকিট দিয়ে দাও, বাঁচে থাকতে এরা জান্নাতি। ওই সময় টিকিট যার জান্নাত, এখন এসে আবার টিকিট যার সিয়ার তার। কত করে মানে কত করে টিকিট যার, ভোট পাক না পাক উই আসে। কত কল ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই, এই বাংলাদেশে জানা হয় কি হয় না? হ্যাঁ, গতকালকে ফেসবুকে দেখেছি ঢাকার মিরপুরে একটা হোটেলে আবাসিক কমপক্ষে 10-12 জন যুবতীকে নিয়ে তারা দেহ ব্যবসা শুরু করেছে। নাউজুবিল্লাহ পরে কে কবার কথা বাংলাদেশে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহর চারানার দাম নাই। এই কতক্ষণ দেখা সারা সপ্তাহ নামাজ পড়ে না, 34 ওয়াক্ত নামাজ কাজা করছে, করে শুক্রবারে জুম্মাত গেছে 2 রাকাত ফরজ নামাজ পড়ার জন্য। ইমাম সাহেব ডান দিকে সালাম ফিরেছে, বাম দিকে সালাম ফিরেছে, তখন এই বেনামাজি যায় 34 ওয়াক্ত কাজা করছে 7 দিনে। ই জোরে করছে আস্তাগফিরুল্লাহ। এখন আল্লাহ জিবরাইল লোক ডাক দেখ করছে, কে রে জিবরাইল? ই যে জোরে আস্তাগফিরুল্লাহ করলো, 35 ওয়াক্ত নামাজের উপর 7 দিনে ফরজ, ই খালি শুক্রবারে পড়লো, এই 7 দিনই কাজা করে এটি আছে। আবার এটি সালাম ফেরানোর পর আস্তাগফিরুল্লাহ কয়া আরো 34 ওয়াক্ত কাজার নিয়ত করলো। তাহলে আমি আর আগের গুলা মাফ করবো না পরের গুলা মাফ করবো? হ্যাঁ, কতক্ষণ কি কথা ঠিক কিনা? এখন যারা নামাজ পড়তেছে না তারা মনে করছে আমরা বাঁচে গেছি, রাত্রিরে ওঠা লাগে না, উজু করা লাগে না, ওরা ও নামাজ পড়কে পানি খরচ বেশি হয়, আমাকে অত হিসেবই হবে না, আমি অজুই করিনি, আমি কি তোর ক্ষতি করছি? আপনাদের এখানে অনেক রাজনৈতিক দল আছে না নাই? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বিভিন্ন রাজনৈতিক দল। এগুলো দলের মধ্যে কাউকে কি বহিষ্কার কোনোদিন করেনি এলাকার? হ্যাঁ, বড় কি বহিষ্কার করে না ভাই? ওই উপজেলা কিংবা জেলার নেতারা আনুগত্য করেনি, একদিন হুট করে করছে অমুক বহিষ্কার, যাক বহিষ্কার করলো আর মাথা ঘামে যাচ্ছে, আর যারা করলো তারা বগল বাঁধাচ্ছে। কি ভাই, এইবার 7 তারিখে ভোট হলো, মেলা মানুষ বহিষ্কার নেতা ভোটের দ্বারা ছিল, তখন ওই লোকগুলো কেউ ভোট দেয়নি, কোথায় তোক দিয়ে কি হবি? কতক্ষণ টাকা বহিষ্কার নেতা উপর থানার তদবিরের জন্য যায়, মূল দলের নেতারা কয় স্যার উনি কোনো আমাদের বহিষ্কার নেতা, ওর কথা দান শোনেন না। এই কতক্ষণ ভাইরা আমার, দুনিয়ার রাজনৈতিক দলের
নেতারা যখন বহিষ্কৃত হয় তখন তার কার্যক্রম ক্ষমতা কমিয়ে যায়। দুনিয়ার কোনো নেতা দাম দেয় না, মানুষও দাম দেয় না। দুনিয়ার দলীয় নেতা যখন বহিষ্কার হয় তার দুঃখ হয়, যন্ত্রণা হয়, কি করলাম, কি হলো, কি হবে। আমার রসুল বলেছেন, মান তরাকা সালা ফালাইসা মিন্নি, যে ব্যক্তি নামাজ তরক করলো সে আমার দলভুক্ত নয়। যারা নামাজ কাজা করলো, নামাজ আদায় করলো না, নামাজ তরক করলো, আমার নবী বলেছেন ওই ব্যক্তিগুলি আমার দল থেকে বহিষ্কার, একবার বহিষ্কার। বাংলাদেশে নামাজ আদায় করে না, সুদের টোপলা টানে, এমন মানুষ 4 লাখ 5 লাখ 7 লাখ টাকার কুরবানি করে, নবীর দলভুক্ত নয়, নবীর দল থেকে বহিষ্কার। ওর 14 কোটি টাকার কুরবানি দেয়া কোনো লাভ হবে না। খালি আল্লাহ যদি বলতো কুরবানি দিতে পারবা কিন্তু গোস্ত খেতে পারবা না, বাংলাদেশের কেউ কুরবানি দিতাম না। আর যদি খালি নামাজি লোক কুরবানি দিত, আমার দেশের হুজুররা, মসজিদের ইমামরা 2000 টাকা দিয়ে 6 মনে গরু পাতাম। বাপরে, বেনামাজি সুদারু মদারু তাই ঢাকাত কুরবানি দিচ্ছে, উড়াতো থেকে শিল মারা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছে 6,70,000। এই বাংলাদেশে কত ব্যাংকার আছে, পোস্টাল দিয়ে দিয়ে এখানে একটা ব্যাংকার আছে না, ও ব্যাংকার কো, এই যে ব্যাংকার, ব্যাংকার বাংলাদেশে কতগুলো অর্থনীতি ইকোনমিক্সের ছাত্র আছে, ব্যাংকার আছে, এক্সিকিউটিভ ডাইরেক্টর আছে, যারা মূল ব্যাংকের কর্মকর্তা, অর্থনীতি দিয়ে যারা পড়েছে। এই লোকগুলি যদি সরকারের আইনমন্ত্রীর কাছে যা বলতো, অর্থমন্ত্রীর কাছে বলতো, স্যার সুদ হারাম, সুদ ইমানদার যদি খায় দেয় এর ইমান থাকে না, অতএব সুদ বাদ দেয়া যাকাত চালু করা হোক। হ্যাঁ কথা কর। কোন ইমাম, কোন আলেম চ্যালেঞ্জ থাকলো আমার কাছে আসেন, কেউ কি বলতে পারবে যে সুদ খালি ইমান থাকবে? আল্লাহ কোরআনে বলছেন, আহাল্লাল বাইয়া হারামার রিবা, ব্যবসা হালাল সুদ হারাম। আল্লাহ নিজে বলছেন ব্যবসা হালাল সুদ হারাম। আমরা ব্যবসাকে হারাম করেছি, সুদ তো অরিজিনাল হারাম। তারপরে মানুষ হারাম বাদ দেয় না, আল্লাহ ডাইরেক্ট বললেন 144 ধারা জারি করলেন। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ইমানদাররা সুদ খায় না। কারণ কি? ইমানদার যদি ইমান আনার পর সুদ খায়, সুদ দেয়, তার ইমান থাকে না। এখানে একটা লোক একদম নিরেট মূর্খ আমার সামনে বসে আছে, ধরেন এই লোকটা যদি মসজিদে যা উজু করে মসজিদে ঢোকার জন্য বারান্দার নিচে গেছে, যাওয়ার পর তখন এই স্যান্ডেল পাওয়ার থেকে সাইফুরে খুলিয়া তুলবে, হাতত নিবার লেগে পেছনের দিক দিয়ে বাতাস বাড়াছে। একদম মূর্খ লোক, কোনো শব্দ হয়নি, গন্ধও বাড়ায়নি। এই লোকটা কি আবার ওই অবস্থায় কি মসজিদে ঢুকবে? কেন ঢোকে না? উনি বুঝতে পারছেন যে আমি উজু করলে কি হবে, আমার পেছন দিয়ে বাইবার আছে, এইভাবে যদি উম্মার ঢুকি আমার নামাজ হবে না। কি কথা ঠিক কিনা? ওই লোকটা আবার করে কি, স্যান্ডেল পাওয়ার দিয়ে আবার যার কাছ থেকে উঠে আসছে উজু করার সময় ওরই কাছে চলে গেছে। তখন ওই লোক বলছে, ভাই তুমি না এক্ষুনি উজু করে গেলে, আবার এলে কে? তো বলছে সমস্যা। ওই লোকটা মূর্খ হলে কি ওই জানে যে উজু করে বাই ছাড়লে অজু অজু হ্যাঁ সবাই কোন থাকে না, অজু থাকে না। রোজা করে কেউ যদি দুপুরের সময় একটাল ভাত খায়, রোজা থাকে? আচ্ছা, কেউ যদি নামাজ শুরু করেছে, সূরা ফাতিহা পড়ার পর যদি বলে, আব্বা উমুক উত্তরপাড়ার উম্মুক জাইদুল আমাকে একটা গরু ধরে এনে যা খরচ দিচ্ছে, তখন নামাজের মধ্যে থেকে ওই ছেলের বাপ যদি বলে, বাবা জাইদুলকে একটু দেরি করবে, আমি নামাজ পড়ে বাড়াই, নামাজ থাকবে? তাহলে আপনি ওযু ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন, নামাজ ভঙ্গের কারণ জানলেন, ইমান ভঙ্গের কারণ জানলেন না গা? হ্যাঁ মুন্সি খোঁজনি গা, টাকা তো বছর অন্তর জুম্মার থেকে নিয়ে যাচ্ছ। কে একটা মসজিদের ইমাম জীবনে কয়নি কারা কারা সুদের সাথে জড়িত? হাত তোলেন তো। কথা তো
এতে আপনি জাতির কি উপকার করছেন, কি করছেন? ইমানদাররা যদি সুদ খায় ইমান থাকে না, আল্লাহর ঘোষণা। আমার দেশে নির্বিঘ্নে সুদের অর্থনীতি, সুদ চলে, বাড়ি বাড়ি কিস্তি চলতেছে, আর আমরা নাক ডেকে ঘুমাচ্ছি। মসজিদ যাচ্ছে ইমাম জিবরাইলের মতো সুরত দিয়ে, ঘুঙ্গুর দিয়ে, আর মুসল্লি যাচ্ছে আতর দিয়ে স্প্রে ডিসকভারে। ইমানই নাই, আমি বাঁচবো কিভাবে? হয়তো কবেন যে কিস্তি নিচ্ছে গরিবেরা, ওরা মরিচ্ছে মরুক, আপনি ওনাদের ছেড়ে দিলেন। গরিবের কোনো দোষ নাই, দোষ হলো ধনীদের আর রাষ্ট্র শক্তির। রাষ্ট্র যদি সুদ হারাম করতো, আমার দেশের মসজিদের ইমামগুলি যদি সুদের বিরুদ্ধে কথা বলতো, সুদ হারামের পক্ষে বিপক্ষে যদি কথা বলতো, আমার দেশে সুদ চলতো না, চলতো না। কিন্তু ইমামরা নির্বিচার চুপ করে বসে আছে। ওনারা আল্লাহর সাথে বিরোধিতা করে শয়তানকে খুশি করিচ্ছে আর খালি তেল মারিচ্ছে। ওরে সেই রকম সভাপতি হচ্ছে না হুজুর, মসজিদ সেই রকম চালায়। 10 বস্তা সিমেন্ট দিছে হুজুর, তোর বাটাম ফাটাবি তোর হুজুরে। ভাইরা আমার, রাইস মিল আছে না নাই? যেখানে শুকান ধান চাউলের জন্য আমরা ধান নিয়ে যাই, সেই মিলের নাম কি? রাইস মিলের একটা ধান ঢালার একটা কাগের মতো আছে, তার নিচে শেল আছে, ছুরি আছে, আছে না নাই? তারপরে নেট আছে। এই পুরাটা মিলে হয় হলার। এই হলার যখন ধান ঢালেন, চাউল যদি লাল হয়, ছাপ কম হয়, দোষ কার? হ্যাঁ, ড্রাইভার। ওরে ড্রাইভার, জীবনে ড্রাইভার কখন কেউ? ওরে তো হলার ম্যান। ড্রাইভার হচ্ছে গাড়ি যাই চালাই তাই, ওরে তো হলার ম্যান। কথা ঠিক কিনা? চাউল যখন লাল হয়, ছাপ হয় না, তখন দোষ হলো হলার ম্যানের। ওটা হলো চাউল তৈরির হলার, আর মসজিদ হলো মানুষ তৈরির হলার। হলারের চাউল যদি লাল হয়, দোষ হলো হলার ম্যানের। আর মসজিদে ভালো মানুষ তৈরি হচ্ছে না, তাহলে দোষ কার? কথা কয়, আসল কথা কলি চাচা। ভাইরা আমার, ও দুনিয়ার মানুষেরা, এইভাবেই যদি দুনিয়া চলে, জান্নাতের চৌখট পার হওয়া যাবে না। আমার রসুল বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতি ইল্লা মান আবা। কিলা ইয়া রাসূলুল্লাহ ইল্লা মান আবা ইলা আখিরিল হাদিস। আমার নবী বলেছেন, আবু হুরায়রা থেকে বর্ণনা, রসুল বলেছেন, কিয়ামতের দিন আমার সমস্ত উম্মত আল্লাহর জান্নাতে যাবে। সমস্ত উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, যারা আবা হবে তারা জান্নাতে যেতে পারবে না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কারা আবা? কেন আবারা জান্নাতে যাবেন একটু বলে দিন। রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে রেখে দাও, দুনিয়ার জমিনে যারা আমি নবী আমার মতো দিনদারি দুনিয়াদারি করলো না, সমাজনীতি আমার মতো, অর্থনীতি আমার মতো, রাজনীতি আমার মতো, বিচার নীতি আমার মতো, পারিবারিক জীবন আমার মতো, রাষ্ট্র জীবন আমার মতো, বাবার জীবন, স্বামীর জীবন আমার মতো, রাখালের জীবন আমার মতো, বিবি বাচ্চা পালন আমার মতো, দুনিয়াদারি দিনদারি সংসার পালন করলো না, এরাই হলো আবা। এরা জান্নাতে যাও তো দূরের কথা, এরা জান্নাতের সুঘ্রাণ নাকের ডগায় পাবে না। মৌলবীরা একে শামুকের কলু আটকে দিয়েছে, ওরা রাজনীতির কথা কই দেয়। এই কথা কন না, যদি না একটা মসজিদের একটা মুসল্লি কয়, এই খবরদার কি করছো, চাকরি ছাড়িতে বাড়িতে করলে বেচা খায়। কে নীতির যেটা রাজা,
সেটা হলো রাজনীতি। হ্যাঁ হুজুর কথা বলেন আপনি বুড়া মানুষ, হ্যাঁ পা মেলে দিচ্ছেন আপনি কথা বলছেন না। নীতির যেটা রাজা সেটা হলো রাজনীতি, হাঁসের যেটা রাজা সেটা রাজহাঁস, মিস্ত্রির যিনি রাজা তিনি হলেন রাজমিস্ত্রি। কথা ঠিক কিনা? বাংলাদেশে যত নীতি আছে সকল নীতির উপর কার নীতি? আল্লাহর নীতি বাদ দিয়া আপনি যদি মানুষের নীতি মানেন, বেহেশতে যাওয়া তো দূরের কথা, নাকের ডগায় কোনো ঘ্রাণ পাবেন না, বরঞ্চ কবরের ভেতরে হাতুর দিয়া কানের পিটিয়া থ্যাতলা করে দিবি। আমাকেও বসেতে ভোট চাই, বারে আমাকেও মঞ্চে বসতে ভোট চাই। আমি এবার ভাই ইয়ার দাঁড়াচ্ছি, ভোট দেবেন, কোনো অপরাধ নাই। জনগণ কয় ঠিক, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, একক তো গাঁজা খায় 5 ওয়াক্ত। কি জনগণ এক কথা পায় না? আর হুজুররা কোরআনের আইন নয়, কোরআনের আইন মানে আল্লাহর আইন। এদেশে আল্লাহর আইন যদি কায়েম হয়, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, জামাত, চরমনাই, তবলিগ, পীর, অমুসলিম, খ্রিস্টান, ইহুদি, নাসারা যারা বাংলাদেশে বাস করে কারো ক্ষতি হবে না। চুরি বন্ধ হলে কার ক্ষতি হবে? জানা বন্ধ হলে কার ক্ষতি হবে? সারা বাংলাদেশ জেনায় 6 লাখ। বাংলাদেশে জেনা করার সব কারু কলাম চালু আছে। কথা ঠিক কিনা? আজকে 30 বছর আগে এত ট্যাবলেট, ফেমিকন, কন্ডোম ছিল না। যাই যদি জানা করছে সেটি ধরা পড়ছে। এখন আছে ট্যাবলেট, সুখী, ফেমিকন, অবাস্টেক, কন্ডোম খালি রেডি। এই আওয়াজ ধীরে হলো গা? বাংলাদেশে জানা হোক আপনারা চান? তে লক্ষ্য থাকলেন কারণ